আসসালামু আলাইকুম, কে বলছেন? রাত্রি বলছি, ওয়ালাইকুম আসসালাম। আদুরি কেমন আছেন আপনি? ভালো আছেন আদুরি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মাশাল্লাহ ভালো আছেন। আদুরি কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মোরলগঞ্জ। আচ্ছা, কোন জায়গা থাকেন এখন আপনি বর্তমানে আদুরি? মোরলগঞ্জে আছি। আচ্ছা, দেশের মেয়ে দেশেই আছেন। তো আদুরি ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে আদুরি? আমরা তিনটা বোন শুধু। আচ্ছা, তো আদুরি কি করেন এখন আপনি? কোনো কাজ বাজ করেন? জি না, কোনো কাজ করি না। আচ্ছা, তো আদুরি বিয়ে শাদী হয়েছে কিনা? জি না, বিয়ে হয়নি। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে আদরের জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন আদরির সাথে। তো আদরি, আপনার বাবা মা কোথায়? আমার বাবা মা মারা গেছে। আচ্ছা, দুঃখের বিষয়। তাহলে আপনারা তো তিনটা বোন, তো আপনি কি সবার বড় না আপনার ছোট কেউ আছে না বড় কেউ আছে? আমার বড় এক বোন, আমি মেজো। আচ্ছা, তো এখন আপনি কার কাছে থাকেন? আমরা দুই বোনে আমার বড় বোনের কাছে থাকি। আচ্ছা আচ্ছা, তো বড় বোনের কি বিয়ে শাদী হয়েছে? জি, বড় বোনের বিয়ে হয়েছে। আচ্ছা, তো এখন আপনি কোনো কাজ বাজ করেন না, তাদের ওইখানেই থাকেন নাকি? জি, আমার বড় বোন কাজ করে, তো টুকটাক করে তো খাই আমরা। আচ্ছা আচ্ছা, তো লেখাপড়া কতদূর করছেন আপনি? 5 পর্যন্ত পড়াশোনা করছি। আচ্ছা, লেখাপড়া তো বেশি করতে পারেন নাই। তো কোনো কাজ বাজ করেও তো চলতে পারেন, যেহেতু বাবা মা নাই, থাকেন বোন জামার কাছে। আমাদের এটা তো গ্রাম ভাই, আমরা কি কাজ করবো বলেন? গ্রাম সাইড নিয়ে এটা আমাদের। আচ্ছা আচ্ছা, তো হাতের কত কাজ আছে না, টেলার মেশিনের কাজ আছে, অন্যান্য কাজ? না ভাই, আমাদের একটু অনেক গ্রাম, তো ও তো বাড়ি বাড়ি দর্জি আছে, এখন বলেন তো গ্রাম অঞ্চলে সব বাড়ি বাড়ি দর্জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো লেখাপড়া তো বেশি শিখতে পারেন নাই, আবার বিয়ে শাদীও হয় নাই। তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে আপনার, বা কি উদ্দেশ্য করে আসছেন অনলাইন মিডিয়ার সামনে? এখন ভাই আমি অনেক কষ্ট করে আপনার নাম্বারটা জোগাড় করছি, বুঝলেন। এখন আমার মনে করেন যে দুলাভাই অনেক নেশাবান করে। এখন বড় বোনের কাছে থাকি, অনেক কষ্টের মধ্যে থাকি, বুঝেছেন। দুটো বোনই আমরা বিবাহের উপযুক্ত। এখন টাকার অভাবে আমাদের বিয়ে শাদী হচ্ছে না, এই জন্য একজনের কাছে আপনার নাম্বার নিয়ে ফোন দিছি ভাইয়া। আচ্ছা, তো এখন ইচ্ছা আছে আপনার বিয়ে শাদী করার? হ্যাঁ, যদি কোনো মানুষ বিয়ে শাদী করে আমাদের পাশে দাঁড়ায়, আমরা এতিম হিসেবে আমাদের পাশে যদি কেউ দাঁড়ায়। আচ্ছা, পাশে দাঁড়াইলে কি করবেন? দেশে বিয়ে শাদী করেন, বিয়ে করবো তার সাথে। আচ্ছা, সে যদি চায় আপনাকে বিয়ে শাদী করতে, তাহলে আপনি রাজি হবেন? জি, অবশ্যই। আচ্ছা, তো এই যে আপনার ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমাদের যারা নাম্বার দেওয়া আছে ভাইয়া। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে পাবে আপনাকে সবসময়? জি, জি। আচ্ছা, ঠিক আছে। তো আপনি এই যে এখন অনলাইন মিডিয়ার সামনে আসছেন, আপনার বোন জামাই জানে? আমার বোন জামাই জানেন, আমার বড় বোনের কাছে শুধু বলছি। আচ্ছা, তো এখন এই যে অনলাইন মিডিয়া থেকে কেউ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, তো এটা মেনে নেবে আপনার ফ্যামিলিগত থেকে? এখন কি করবো ভাই, আমি তো অনেক কষ্ট মধ্যে, এখন মেনে নেবে না কেন? এখন অনেক কষ্টে আছে অবশ্যই। আমি বস্তু ছাড়া বিয়ে করবো, টাকা পয়সা নেই হাতে, তো কে নেবে বলেন? এই অবস্থা, আমি একটা গরিবের মেয়ে, টাকা ছাড়া কেউ বিয়ে করে সিলে বাজারে? যে কোনো হৃদয়বান ব্যক্তি যদি পাশে বিনা টাকা বিয়ে করে, তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। তো আপনার যে নাম্বারটা আপনি বলতে পারবেন আদুরি? না ভাই, ওই জায়গায় নাম্বার দেওয়া আছে, দেখেন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম আদরের জীবনের গল্পগুলো। আসলে খুবই একটা গরিব ঘরের মেয়ে, অত্যন্ত অঞ্চলের মানে গ্রাম বাংলার একটা মেয়ে। যেহেতু তার বাবা মা নাই, দুইটা বোন থাকে তার বড় বোনের কাছে, বোন জামাইয়ের ঘরে। তো ওইখানে কোনো কাজ বাজের কোনো সিস্টেমও নাই। তো এখনো যেহেতু বিয়ে শাদী হয় নাই, হয়তো যে কোনো ভাবে হয়তো মিডিয়ার সামনে যোগাযোগ করে তারা আসছে অনলাইনের সামনে। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, বিয়ে শাদী করতে চান, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে আদুরিকে পেয়ে যাবেন। 017-871-26-506, এই নাম্বারটাই হলো আদুরির। তো আদুরি, রাত বেরাতের অনেক দর্শকে আপনাকে ফোন দেবে। তো রাতে কি একাই ঘুমান না কারোর সাথে ঘুমান? আমরা দুই বোন একসাথে শুই, তো আমিও একটু অনুরোধ ভাইয়া, যদি কেউ আমার দায়িত্ব ধরে সে ফোন দিবেন, অন্য অপর বা অন্য সবাই তো ফোন দিলে মানুষ মনে করেন ভালো মন্দ আছে। তো আমি বলি, ভালো মন্দ দুটো জিনিস দিয়ে দুনিয়া পৃথিবী তৈরি, দেন ভালো মানুষ একটু ফোন দেয় আমার কাছে। আমরা অসহায় এতিম ভাই, অনেক গরিব, যেন আমাদের নিয়ে কেউ রহস্য না করে। ভালো একটা মানুষ চাই, যে মানুষটা আমার পাশে সারা জীবন আমাদের হাত ধরে ধরে রাখে। আমাকে তো বাপও নেই, মাও নেই, সে জায়গায় আমরা দাঁড়াবো। যার হাত ধরবো সে মৃত্যু বলতে পারে, সে তার আমার হাতটা ধরে রাখে, এরকম একটা মানুষ আমি চাই। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন।